সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আমি মিলি। আমার ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকাল এখন বাজে 8:30 মতো। এখন এক কাপ চা খেয়ে নেব, খেয়ে ঘরের টুকটাক কিছু কাজ গুছিয়ে নেব। কাজগুলো করে আজকে আবার বেরোতে হবে ছেলেদেরকে নিয়ে, কারণ ওদের স্কুলে আজকে পিটিএম আছে। আমিই যাব, তাই তাড়াতাড়ি করে ঘরের কিছুটা কাজ গুছিয়ে নিই। পড়াশোনার দায়িত্ব যেহেতু আমার উপরেই থাকে, তাই এই সবগুলোই আমি ম্যানেজ করি। জানেন, ওদের পাপা যায়, কিন্তু আজকে আর নিয়ে যাব না, কারণ আজকে স্কুটি করে যাব, দুই ছেলেকে নিয়ে আমিই যাব। আর ঠান্ডাটা একটু কম আছে তো। আর এই দেখুন, প্রথমে এই সোয়েটারটা পরে রেডি হয়ে নিয়েছিলাম, তারপরে ভাবলাম না, স্কুটি চালাবো, এটা পরে যাওয়া যাবে না। সোয়েটারটা নিয়ে নিয়েছিলাম জানেন, কারণ যেটা পরে যাব সেটা পরে তো স্কুলের মধ্যে ঢুকতে পারবো না। আজকে প্রত্যেক প্যারেন্টসরা কিন্তু সেজে গুজে আসবে, তার সঙ্গে মিসরাও সেজে গুজে বসে থাকবে, তাই একটু চেঞ্জ করতে তো হবেই। চলুন এবার বেরিয়ে পড়ি, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ওদের টাইমিংটা হচ্ছে 9টা থেকে শুরু হয়ে গেছে, কিন্তু আমি 10টার সময় বেরোচ্ছি। কেন বলুন তো? রায়নের টাইমিংটা হচ্ছে 9টা থেকে 10:30, আর রিজুর হচ্ছে 10:30 থেকে 11:30। তাই ভাবলাম এমন একটা টাইমে যাব যখন দুজনেরটাই অ্যাটেন্ড করতে পারবো। আর এই দেখুন, বেরিয়ে দেখলাম গাড়িটা খুবই নোংরা হয়ে আছে। নিজে তো একটা জামা কাপড় পরে নিয়েছি, কিন্তু গাড়িটা নোংরা থাকলে তো ভালো লাগে না। আবার এদিকে ডায়েরিটা নিতেও ভুলে গেছি, তাই আবার ঘরে গেলাম ডায়েরিটা নিয়ে আসতে। চলুন এবার একটু তাড়াতাড়ি বেরোতে হবে, নালে অনেকটাই দেরি হয়ে যাবে। রিজুরটা অ্যাটেন্ড করতে পারবো, হয়তো রায়নেরটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম এবার বেরিয়ে পড়ি। সংসারের কিছু অর্ধেক কাজ করে নিয়ে দুই ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। দিনের বেশ কিছুটা অংশই এখন ওখানে কাটবে। চলুন বেরোই। আর এই দেখুন, এখান থেকে আবার রায়ান উঠবে, মানে ওই যে পুকুরের পেছনের যে রাস্তাটা, সেখানে এসে রায়ান দাঁড়িয়ে আছে। এখান থেকে রায়ানকে তুলে নিয়ে এবার চলে যাব। চলুন, কল্যাণীতে তো যাব, আর চারিদিকে রাস্তার পরিবেশ, কল্যাণীর পরিবেশ কেমন, সেগুলোই আপনাদেরকে দেখাতে দেখাতে কল্যাণীতে পৌঁছে যাব। চলুন তাহলে যাই। দেখতেই পেলেন মেলা হচ্ছিল, কিন্তু আজকেই মেলাটা শেষ হয়ে গেল। বাড়ি থেকে ঠিকই করে এসেছিলাম ফেরার পথে মেলার মধ্যে ঢুকবো। সকালের দিকেও কিন্তু দোকানপাটগুলো খোলা থাকে, যেহেতু ছেলেরা স্কুল থেকে বাড়ি যায়, ওরাই বলছিল যে দোকানগুলো খোলা থাকে। তাই আমি ভেবেছিলাম যে বাড়িতে ফেরার পথে একটু ঢুকবো, কিন্তু না, আজকেই মেলাটা শেষ হয়ে গেল। পুরো পৌষ মাস, একটা মাস কিন্তু ওই মেলাটা হয়েছে। আর মেলাটা কিন্তু খুব জমজমাট মেলা, জানেন। দেখতে দেখতে পৌঁছে গেছি, আর একটু পরেই তো রেলগেট। এই ভয়টাই পাচ্ছিলাম জানেন, যে গেটে এসে দাঁড়িয়ে পড়বো। রেলগেটটা খোলা পেলে তো খুবই ভালো হয়, আর এই যে যদি দাঁড়িয়ে পড়ি, পরপর দুটো ট্রেন চোখের সামনে থেকে যাবে। তারপর স্কুলে পৌঁছে গেছি, এসে একটু মাথা ব্যথাগুলো ঠিকঠাক করে নিলাম, যেহেতু আজকে প্রচুর ভিড় হবে স্কুলে, সবাই আসবে, অনেকের সঙ্গে দেখাও হবে, তাই একটু ঠিকঠাক করে নিলাম। স্কুলের কাজ মিটিয়ে চলে এলাম, কিন্তু রায়ান আজকে রেগে আগুন। এই দেখুন, রায়ানের মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন। ওকে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু ও না সেটা মানতেই চাইছিল না। বিষয়টা এমন কিছুই না, ওকে বলছিলাম যে ও সেকশনটাকে চেঞ্জ করে দেব। এটা নিয়েই আলোচনা করতে করতে ও তো চেঞ্জ করবে না, কারণ ওর তো বন্ধু সার্কেলটা হয়ে গেছে, তাই ও চেঞ্জ করতে চাইছিল। কিন্তু চেঞ্জ করার আমার একটা কারণও আছে, হয়তো আগামী দিনে চেঞ্জ করার সিদ্ধান্ত নেব। এই দেখুন, বাড়িতে ফিরছি, বাড়ি ফেরার পথে আবার সেই ট্রেন। একটা নয়, দুটো নয়, তিনটে ট্রেনের জন্য এখানে অপেক্ষা করছি। ছেলেদেরকে নিয়ে এখন অপেক্ষা শুধু। বাড়িতে চলে এসেছি। আজকে বাড়িতে এসে রান্না করলাম চিকেনের পাতলা ঝোল আর মূলোর তরকারি। খাওয়া দাওয়ার পর আবার ছেলেদের নিয়ে দৌড়াদৌড়ি। 5টা থেকে রায়নের পড়া আছে, তাই ওকে নিয়ে যাচ্ছি পড়াতে। সংসার আর বাচ্চাদের নিয়ে এই দৌড়াদৌড়ি করতে করতেই জীবনটা যেন কেটে যাচ্ছে। কি করা যাবে, এটাই তো হচ্ছে সংসার, এটাই হচ্ছে জীবন। দৌড়াদৌড়ি করতে করতে যদি শরীরটা ভালো থাকে তবেই ভালো। রিজু তো বাড়িতে আছে, ওকে বললাম গেটটা দিয়ে দিস। বাড়িতে চলে এসেছি।
এখন ডিনার বানাতে চলে এসেছি। আজকে একটু আলুর দম করব আর তার সঙ্গে রুটি। মাঝে মাঝে মনে হয় আমরা মেয়েরা সব কিছুই করতে পারি। উপরওয়ালা আমাদের সেই শক্তি দিয়ে রেখেছে যাতে আমরা সব কিছুই করে নিতে পারি। যেমন এই পরের বাড়িটাকে নিজের বাড়ি বলেই মনে করে ফেলি। আর ঘর সংসার সামলাতে সামলাতে কখন যে বয়সটা বেড়ে যায় নিজেরাও বুঝতে পারি না। বাচ্চা হয়ে যাওয়ার পরে মনে হয় এখন সময়টা শুধু বাচ্চাদের জন্য। তাদেরকে মানুষ করা, তাদেরকে বড় করে তোলা, তারা কিসে ভালো থাকবে তাদের খেয়াল রাখতে রাখতে নিজের প্রতিই যেন একটা অবহেলা এসে যায়। আসলে কি বলুন তো, এই একা হাতে সংসার করতে করতে না নিজেকে তো সময় দিতে পারিই না, আর অন্য কোনো দিকের চিন্তা করতেও পারি না। এদিকে আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে। আর আলুগুলো না আগের থেকে একটু সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম। আলুর দমের আলু একটু সিদ্ধ করে ভেজে রাখলেই আলুর দমটা কিন্তু বেশি টেস্টি হয়। উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। এলাম রান্নাঘরে ডিনার বানানোর জন্য। রুটি করছি। রুটি প্রায় হয়েই গেছে। আর রায়ন তো পড়ে বাড়ি এসেছে অনেকক্ষণ, ওকে একটু পড়াবো জানেন, তাই একটু তাড়াতাড়ি রুটি করে নিচ্ছি। বেশি বাজেনি, এখন সবে মাত্র 9টা বাজে। যেহেতু সবাই রুটি খাবে, রায়নও খাবে, তাই একটু তাড়াতাড়ি করেই রুটি করতে চলে এলাম। আর রুটির সঙ্গে থাকবে আলুর দম, সেটাও আপনাদেরকে আজকে দেখিয়েছি। আর ভাতও আছে জানেন। আমি তো ভাবছি আলুর দম দিয়ে ভাতই খাবো, কারণ আমি একটু ভাত খেতেই বেশি পছন্দ করি। রুটি ফুটি খেতে পছন্দ করি না। মানে ওই যদি মনে হয় একটু খাবো তো খাই, রুটি আমি খুব একটা খাই না। আর যখন দেখি যে রাত্রেবেলা ভাত কম আছে বা ভাত নেই, তখনই একমাত্র রুটি খাই জানেন, তাছাড়া রুটি খাই না। যাই হোক, রুটি করা তো হয়ে গেল। এখন তো গ্যাসটা মুছতে পারবো না, গ্যাসটা ঠান্ডা হবে তারপরে গ্যাসটাকে মুছবো। ঠান্ডা লেগে গেছে জানেন, গলাটা না ভীষণ ব্যথা ব্যথা করছে। আর কথা বলতে গেলে কথাগুলো না কেমন আটকে যাচ্ছে, গলাটা ব্যথাও করছে আর ভালো লাগছে না জানেন। যাই হোক, এখন রান্নাঘরটা পরিষ্কার করব, তারপরে খাওয়া দাওয়া করব। চলুন, পরে আবার দেখা হচ্ছে। রায়নকে এদিকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, তারপর রিজুকে দেব। চলুন তাহলে এবার খাওয়া দাওয়ার পর্বটা শেষ করি। রাত এখন বাজে প্রায় 11টা। রায়নকে তো আগে খেতে দিয়েছিলাম, ও খেয়ে কিন্তু শুয়ে পড়েছে। এবার আমি আর রিজু খাবো। চলুন খাওয়া দাওয়াটা করে নিই। দারুণ হয়েছে। ভেবেছিলাম দুটো ভাত খাবো আলুর দম দিয়ে, কিন্তু ভাত আর খাবো না, গলাটা ভীষণ ব্যথা জানেন। কথা শুনে বুঝতেই পারছেন যে একটু অন্যরকম ভয়েস আসছে। যাই হোক, আজ আর ভিডিওটা বড় করবো না। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। গুড নাইট।